নমস্কার বন্ধুরা, সুমিত্রার ঘর সংসারে আজকে কেএফসি ফ্রাইড চিকেন বানাবো। আজকে আমি এখানে 1.5 চামচ নিয়েছি টক দই জলেতে। এবার আমি চিকেনগুলো ম্যারিনেট করে রাখবো। এখানে নুনটা বেশি লাগবে। আমি 1.5 চামচি নুন দিয়ে দিলাম। নুনটা দিয়ে ভালো করে মিশিয়ে নেবো। নুনটা চিকেনগুলো এটাতে আমি মেখে এখন 2 ঘন্টা 1 ঘন্টা মতন মেখে রেখে দেবো। জলেতে ভিজে থাকবে, নুনটা শুকে নেবে এর ভেতরে। দুটো ডিম ফাটিয়ে নিচ্ছি। চামচ ময়দা দিয়ে দিলাম। গোলমরিচ দিয়ে দিলাম 1 চামচ। 1/2 চামচি নুন দিয়ে দিলাম। ভালো করে ফাটিয়ে নেব। ওটা ভালো করে হয়ে গেছে, এটাকে আমি সরিয়ে রাখছি। চিকেনটা আমি 2 ঘন্টা ভেজানো হয়ে গেছে। ভালো করে আমি জলটা ছড়িয়ে নেব। সাদা তেল দিয়ে নিচ্ছি 2 চামচের মতন। আমার 400 গ্রামের মতন চিকেন আছে। 1 চামচি আদা রসুন বাটা নিয়ে নিলাম। এর গুঁড়ো 1 চামচি নিয়ে নিলাম। কালারের জন্যে লঙ্কা গুঁড়ো নিয়ে নিলাম 1 চামচি। নুন দিয়ে ভেজানো ছিল বলে একদম অল্প করে নুন দিলাম 1/2 চামচি। ভালো করে ফাটিয়ে নেব। এবার চিকেনটাতে ম্যারিনেট করে রাখবো 10 মিনিট। যদি হাতে টাইম থাকে আপনারা আধ ঘন্টাও রাখতে পারেন। ভালো করে মেখে 10 মিনিটের মতন রাখবো। ময়দা নিয়ে নিচ্ছি 1 চামচ। 1.5 চামচ ময়দা নিয়ে নিলাম। কর্নফ্লাওয়ার নিয়ে নিলাম 1 চামচ। ছোট চামচের 1.5 চামচ ময়দা, 1 চামচ কর্নফ্লাওয়ার। 1 চামচ আদা রসুন বাটা, 1 চামচি নুন, গোলমরিচের গুঁড়ো 1/2 চামচি, বেকিং সোডা পুরো 1 চামচি দিয়ে দিলাম। কালারের জন্যে লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। আমি ভালো করে মিশিয়ে নেব। গ্যাস জেলে তেল গরম করতে দিয়েছি। এবার এইখানে একটু অল্প করে জল দেবো ময়দাটাতে। জল দিয়ে ভালো করে মিশিয়ে নেব। তাহলে চিকেনটাতে ভালো করে মিশবে ময়দাটা। আমি চিকেনটাকে এবার ডিমটা ফাটিয়ে রেখেছি এর মধ্যে ডুবিয়ে দিলাম ভালো করে। দিয়ে ময়দা কর্নফ্লাওয়ারটা মেখে রেখেছি এখানটায় দিয়ে দিলাম। ভালো করে আগে উপরটা দিয়ে দিচ্ছি, উল্টে দিলাম। দিয়ে ভালো করে হাতের চেটোতে দিয়ে টিপে দিচ্ছি, ভালো করে ময়দাটা মিশে যায়।
প্রেসার দিয়ে ভালো করে টিপে দিলাম। এবার আমি গ্যাসে হালকা তেলটা হবে, এবার ময়দাটা একটু ঝরিয়ে দিচ্ছি। এবার আমার হালকা তেল হয়ে গেছে, এবার আমি চিকেনটাকে ছেড়ে দিচ্ছি। আবার একটা নিয়ে নিলাম। ঝেড়ে নিলাম ভালো করে, ঝেড়ে নিয়ে আবার তেলেতে আস্তে করে ছেড়ে দিলাম। আমি এক পিঠ করে উল্টে দেবো। কি সুন্দর হয়েছে দেখুন। এটা হাফ ভাজা হবে, আবার পরে হাফ ভাজবো। আমার দু পিঠ করে ভাজা হয়ে গেছে, আমি এখন তুলে নিচ্ছি। একটা পেপার, টিস্যু পেপার দিয়ে দিয়েছি তেলটা টেনে নেবে বলে। দিয়ে নিলাম, নিয়ে আস্তে আস্তে করে আবার ছেড়ে দেবো। এটা A few moments later. ঠান্ডা হয়ে গেছে, এবার আবার একটা ভালো করে মচমচে করে ভেজে নেব। একবারে হবে না, এটা কিন্তু দুবার ধরে ভাজতে হবে। আমি একবারে 4 পিস দিয়ে দিচ্ছি। আর এক পিস করে রেসিপিটা যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। আরও যদি কোনো চিকেনের আইটেম দেখতে চান বলবেন, আমি চিকেনের আইটেম করে দেখাবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।